হ্যালো গাইস, চলে এলাম আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের রান্না করে দেখাতে চাচ্ছি মাটন, মানে খাসির মাংস, যেটা আর কি খুবই মজাদারভাবে রেডি করে দেখাবো। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নিলাম, কাঁচামরিচও ছিল সাথে। তারপর একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ, জিরা বাটা, মানে সব কিছু মিলিয়ে আর কি মিক্স করে নিয়েছি। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা জাস্ট তার মধ্যে দিয়ে দেব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এদিকে আমি 1 কেজি মতো মাংস নিয়েছি। খাসির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এদিকে আমি তেজপাতা নিয়েছি, গরম মশলার কাঠ নিয়েছি কয়েকটা। মশলা কষাতে কষাতে এর মধ্যে আমি কয়েকটা গরম মশলার কাঠগুলো দিয়ে দেব, আর তেজপাতাগুলোও দিয়ে দেব। তারপর মশলাগুলোকে ভালো করে একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাগুলো কষাতে কষাতে উপরে তেল ভেসে উঠবে, কিন্তু তাও থামা যাবে না, আরও আরও অনেকক্ষণ ধরে কষাতে হবে। তারপর ভালো করে কষানো হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে দেব। এরপর মাংসগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে মিডিয়াম লো আঁচে আমি রান্না করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি আস্তে আস্তে কষাতে থাকবো মাংসটাকে। মাংস থেকে এইভাবে জল বেরিয়ে আসবে, তো এভাবে মাংসটাকে কষাতে হবে। তো জলটা বেরিয়ে আসুক, কোনো সমস্যা নেই, জলটা পরে আমি শুকিয়ে নেব। আর এদিকে আমি আরেকটি প্যানে আলুগুলো ভেজে নিচ্ছিলাম মাংসে দেওয়ার জন্য। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এদিকে আলু ভাজতে ভাজতে আমি মাংসটাকে জাস্ট নেড়ে নেড়ে দিচ্ছিলাম। মাংস থেকে কত সুন্দর জল বেরিয়ে এসছে। তারপর মাংসে আমি জল দেওয়ার জন্য সবসময় গরম জল করে নেই। তো এদিকে দেখতে পাচ্ছ আমি রাইস কুকারে গরম জল তুলে দিয়েছিলাম। গরম জলটা হয়ে গেলে, মানে মাংস কষানো হয়ে গেলে গরম জলটা আমি মাংসে আর কি দিয়ে দেব। তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিলাম আর কি সবগুলো। তারপর আবার ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দেব। মাংস কষানো প্রায় হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নেব। এই তো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি গরম জলটা দিয়ে দেব, একদম ফুটন্ত গরম জল। আমি সব সময় মাংসে ফুটন্ত গরম জলে ইউজ করি, এতে টেস্টটা ভালো আসে। ঠান্ডা জল দিলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো তারপর একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে আলুগুলো দিয়ে দেব, আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপর একটু নেড়ে দিলাম, জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এই তো মাংস ভালো করে ফুটে গেছে। তো আমি সব সময় মাংসটা ফুটে উঠলে আর কি দমে বসিয়ে রাখি, মানে আস্তে জাল দিয়ে আমি রেখে দেই। এভাবে আধা ঘন্টা 1 ঘন্টা মতো থাকে, এতে মাংসের আসল টেস্ট যেটা সেটা বেরিয়ে আসে। তো তোমরাও এই টিপসটা ফলো করতে পারো, আশা করছি ভালো লাগবে রান্নাটা। তো আজ এ পর্যন্তই, নেক্সট কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো। আর তোমরাও আমার চ্যানেলে কী কী রেসিপি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। সো আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।